ঢাকার ব্যস্ততম সড়ক, শত শত মানুষের চোখের সামনেই এক নিথর দেহে চলছে নির্মমতম অত্যাচার। এই দৃশ্যটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, তখন টনক নড়ল প্রশাসনের। কিন্তু ততক্ষণে পেরিয়ে গেছে ৭২টি ঘন্টা। কেসারেন শেকড় থেকে শিখরে। ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পিটিয়ে হত্যার এই বর্বর দৃশ্যটি হয়তো চাপা পড়ে যেত যদি না সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা থাকতো। ভিডিও ভাইরাল হওয়ার পরই পুলিশ নড়েচড়ে বসে, আটক করে ৫ জন সন্দেহভাজনকে। এই নির্মম হত্যাকাণ্ড কেবল একজন সোহাগের জীবনই নয়, প্রশ্ন তুলেছে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো, প্রশাসনিক সক্রিয়তা ও নৈতিকতা নিয়েও। দিনের আলোয় জনসম্মুখে এমন বর্বরতা ঘটলেও তা যদি ক্যামেরায় ধরা না পড়ত, তবে কি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যেতেন? জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এলেও কিছু গোষ্ঠী এখনও রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সোহাগ হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় যুবদল নেতাদের নাম উঠে আসায় বিএনপির ভূমিকা নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন জেগেছে। এর জেরে সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদও দেখা যায়। ঢাবি, বুয়েট, রাবি, চবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে ফেটে পড়ে শিক্ষার্থীরা। যদিও হত্যাকাণ্ডে যুবদলের কর্মীদের নাম আসায় বিএনপির দিকেও সমালোচনার তীর ছুটে যায়, তবে নেটিজেনদের তীব্র ক্ষোভের মূল লক্ষ্য ছিল পুলিশ ও প্রশাসনের দিকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন একটি হত্যাকাণ্ড ৭২ ঘন্টা চাপা পড়ে থাকে? ভিডিও ভাইরাল না হলে কি প্রশাসন কোনো পদক্ষেপই নিত না? একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে যে একটা মানুষ মার্ডার হয়েছে ২ দিন আগে, হ্যাঁ, কিন্তু একটা ভাইরাল হওয়ার কারণে, ফেসবুকে ভাইরাল হওয়ার পরে তারপরে এটা আমরা জানতে পারলাম। বিএনপি যদিও ঘটনার দায় এড়ায়নি এবং জড়িতদের দল থেকে বহিষ্কার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে, কিন্তু মূল প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে। কেসারেন শেকড় থেকে শিখরে। অনেকেই বলছেন এটি কেবল প্রশাসনিক উদাসীনতা নয়, বরং একটি নৈতিক দেউলিয়াত্বর বহিঃপ্রকাশ। রাজধানীর প্রাণকেন্দ্রে ৭২ ঘন্টা ধরে একটি হত্যাকাণ্ড চাপা পড়ে থাকে, অথচ প্রশাসনের চোখে পড়ল কেবল ভিডিও ভাইরাল হওয়ার পর। জনমনে একটাই প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা না এলে কি প্রশাসনের ঘুম ভাঙত না, নাকি সোহাগের মতোই তার হত্যার বিচারও প্রকাশ্যে দিবালোকে মরে পড়ে থাকত? ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।